আমি রয়েছি গজারিয়া উপজেলার বাঁশগাঁ গ্রামের একটি বাড়ির সামনে। বাড়ির নামটি ফুলের নামে চন্দ্রমল্লিকা। রুবিয়া মল্লিকা এই বাড়ির স্বত্বাধিকারী, যিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদেরই মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সুসন্তান, কৃতিমুখ। এই যে উনি রুবিয়া মল্লিকা। আজকে আমরা চন্দ্রমল্লিকা গাছ রোপণ করব তার এই সুরম্য বাড়িতে, তার বাগানে। এই বাড়িটি যে কাউর মন কাড়বে, দৃষ্টি কাড়বে, এবং আমরা সামনে আরও অনেক অনেক ফুল দেখব। এখন এই সিজনে ফুলের সংখ্যাটি বাড়ন্ত হচ্ছে সিজন বাড়ার সঙ্গে সঙ্গে। তো রুবিয়া মল্লিকা আজ সোনারং তরুশায়ার চন্দ্রমল্লিকা গাছ রোপণের প্রাথমিক কাজটি করছেন তার বাগানে। আমরা ধরেই নেব যে আজকে থেকে আমাদের চন্দ্রমল্লিকা রোপণের যাত্রা শুরু করলো। গাছ রোপণ করলেন রুবিয়া মল্লিকা, একটি চন্দ্রমল্লিকা, এবং আমরা আমাদের সোনারং তরুশায়ায় একটি চন্দ্রমল্লিকা উৎসব করব, যেদিন সবাইকে চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা উপহার দেওয়া হবে, এবং যারা আমাদের শিক্ষার্থী তারা আমাদের কাছ থেকে গাছ উপহার পেয়ে তাদের বাগানকে সমৃদ্ধ করবে। আপনি যদি একটু অনুভূতি ব্যক্ত করতেন, আপনার কেমন লাগলো? আপনার নামের ফুল আমরা আজকে রোপণ করালাম আপনাকে দিয়ে। আসলে ব্যাপারটা একেবারে অচানক, যে হঠাৎ করেই হাসান ভাই এসে উপস্থিত হলেন, কিছু ফুলের চারা নিয়ে আমাকে আজকে গিফট করলেন। হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগছে যে উনি আসছেন আমার বাড়িতে, এবং আমি আজকে গাছ রোপণ করলাম আমার বাড়িতে। আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের একজন শুভানুধ্যায়ী, আমাদের বন্ধু বৃক্ষপ্রেমী মোহাম্মদ শাহিনুর রহমানের জন্মদিনে শাহিনুর রহমানের সৌজন্যে এই কার্যক্রমটি আমরা শুরু করলাম। আপনি যদি শাহিনুর রহমানকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানান। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই শাহিনুর রহমান ভাই। শুভ জন্মদিন। আপনার জন্মদিন প্রতিবারের মতো এভাবে সুন্দর হোক, সেটাই কামনা আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাগানের নেপথ্যে, এই বাগানের নামকরণে যার ভূমিকা প্রবল, তিনি একজন বিজ্ঞানী, একজন সংস্কৃতিসেবী। তাকে আমরা চিনি তরুণ রাসেল নামে। তারুণ্য যিনি লালন করেন সব সময়ে, বয়স যাকে ছুঁতে পারে না, তিনি তরুণ রাসেল। তিনি রোপণ করছেন আরেকটি চন্দ্রমল্লিকা গাছ। তিনি আমাদের সংস্কৃতিজন রুবিয়া মল্লিকার স্বামী, এবং এই সুন্দর স্বপ্নকে বাস্তবায়নের একজন অগ্রপথিক। ধন্যবাদ সবাইকে। সোনারং তরুশায়ার পক্ষ থেকে, চন্দ্রমল্লিকা নামের বাড়ির বাগান থেকে।